বাঘ। হায় হায়, অভয়াশ্রম আজ বিপদের মুখে। আমরা বাঘরা, বনের রাজা, কিন্তু শুধু আমাদের জন্য নয়, মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ। যদি বন ধ্বংস হয়, মানুষ হারাবে তাদের শ্বাস প্রশ্বাসের জন্য শুদ্ধ বাতাস, নদীর পানি নষ্ট হবে, খাবারের উৎস কমে যাবে। আমাদের নিরাপদ প্রজনন নিশ্চিত করার মাধ্যমে বনের ভারসাম্য ঠিক থাকে, ফল ফুল, মাছ, খাবার সব মানুষকেও উপকার দেয়। মানুষ যদি সচেতন হয়, আমাদের নিরাপত্তা বজায় রাখে, তারা নিজেকেও রক্ষা করবে। গাধা। আমি গাধা বলছি, শান্তভাবে ভাবুন। বন শুধু বন্যপ্রাণীর নয়, মানুষের ভবিষ্যতের জন্য অপরিহার্য। বনের গাছ, জল, বনভূমি সবই মানুষের স্বাস্থ্য ও জীবনকে প্রভাবিত করে। যদি আমরা নিরাপদে প্রজনন করি, বনের ভারসাম্য ঠিক থাকে, তখন মানুষও উপকার পায়, শুদ্ধ পানি, সুস্থ পরিবেশ, পর্যটন ও ফলের সরবরাহ। বন ধ্বংস হলে সবই হারাবে, মানুষের ভবিষ্যতও বিপন্ন হবে। হাতি। আমাদের প্রজনন ও নিরাপদ বংশবিস্তার বন ছাড়া অসম্ভব। কিন্তু বন থাকলে মানুষের উপকারও নিশ্চিত। গাছের ছায়া, নদীর পানি, নদীতে মাছ সব মানুষের জীবন সহজ করে। নিরাপদ বন্যপ্রাণী মানে সুস্থ বন মানে সুস্থ মানুষ। আমাদের বাচ্চারা বড় হতে পারলে বন ভারসাম্য ঠিক রাখে। মানুষ যদি না শোনে, ভবিষ্যতে খাদ্য ও জল সংকট হবে। শিক্ষণীয় দিক হল, বনের যত্ন নিলে বন্যপ্রাণীও বাঁচে, মানুষও বাঁচে। শিয়াল। হা হা, আমি শিয়াল, চতুর আর কৌশলপূর্ণ। মানুষ হয়তো হাসবে, কিন্তু শিক্ষণীয় বার্তা গ্রহণ করবে। যদি আমরা বাঁচি, বন ভারসাম্য বজায় থাকে, খাদ্যচক্র ঠিক থাকে, ফল ফুল, মাছ, মধু সবই মানুষের উপকার। যদি মানুষ বন ধ্বংস করে, তারা নিজেদের জন্য বিপদ তৈরি করছে। ভবিষ্যতে খরা, বন্যা, খাদ্য সংকট সবই সম্ভব। তাই আমাদের মজা, নাটক আর শিক্ষণীয় বার্তা একসাথে। কাক। কুকু। আকাশ থেকে সব কিছু দেখা যায়। মানুষের উপকার স্পষ্ট, শুদ্ধ বায়ু, পানীয় জল, স্বাস্থ্যকর খাদ্য। আমাদের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে হলে বন থাকতে হবে। যদি মানুষ বোঝে, তারা নিজেকেও রক্ষা করছে। শিক্ষণীয় দিক হল, প্রকৃতি রক্ষা মানে মানুষও রক্ষা। ভবিষ্যতে তাদের জীবন সহজ হবে, বন্যপ্রাণী বাঁচবে, আমরা সবাই হাস্যরসের সঙ্গে সচেতনতা পৌঁছে দিতে পারি। ভাল্লুক। সত্যি বলছি, বন ধ্বংস করলে শুধু আমরা নয়, মানুষও ক্ষতিগ্রস্ত হয়। শুদ্ধ পানি, তাজা খাবার, পর্যটন সব মানুষের উপকার। আমাদের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে হবে, বন রাখতে হবে। শিক্ষণীয় বার্তা হল, মানুষই দায়ী, কিন্তু মানুষই উপকার পাবে যদি সচেতন হয়। ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বন বাঁচলে তাদের সন্তানও স্বাস্থ্যকর পরিবেশে বড় হবে। বাঘ। আমি আবার বলছি, মানুষ যদি আমাদের সহায় হয়, বন রক্ষা করে, তারা নিজেদের ভবিষ্যতও রক্ষা করবে। খাবার, জল, বায়ু সবই বনের উপর নির্ভরশীল। আমাদের নিরাপদ প্রজনন মানে ভারসাম্যপূর্ণ বন, ভারসাম্যপূর্ণ বন মানে সুস্থ মানুষ। বন ধ্বংস হলে খরা, বন্যা, খাদ্য সংকট সবই মানুষের জন্য। তাই আমাদের মজা, শিক্ষণীয় নাটক ও কৌশল মানুষকে সচেতন করবে। গাধা। ধৈর্য ধরলে মানুষ আমাদের শিক্ষণীয় বার্তা বুঝবে। বন বাঁচানো মানে তাদের ভবিষ্যৎ বাঁচানো। আমাদের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করলে ভারসাম্য ঠিক থাকে, মানুষ সুস্থ থাকে, পরিবেশ ভালো থাকে। বন ধ্বংস হলে ভবিষ্যতের প্রজন্ম বিপন্ন হবে। তাই আমাদের একত্রে মজা ও শিক্ষণীয় কৌশল ব্যবহার করে মানুষকে দেখাতে হবে। শিয়াল। আমি শিয়াল, কৌশল নিয়ে মানুষের কাছে যাব। বন ধ্বংস হলে বাচ্চারা বড় হতে পারবে না, মানুষের উপকারও হারাবে।
শিক্ষণীয় বার্তা দিয়ে আমরা দেখাব, বনের যত্ন নিলে নিরাপদ বংশবিস্তার হয়, ভারসাম্য থাকে, মানুষের জীবন সহজ হয়। মানুষ হাসবে, কিন্তু শিখবে। ভবিষ্যৎ রক্ষা করতে সবাই একসাথে কাজ করবে। কাক কুকু। কাজ শেষ। মানুষ বুঝল, বন রক্ষা মানে বন্যপ্রাণীও বাঁচে, মানুষও উপকৃত হয়। আমাদের প্রজনন ও নিরাপদ বংশবিস্তার নিশ্চিত হল। ভবিষ্যতে মানুষ খারাপ পরিবেশে ভুগবে না, খাদ্য ও পানি নিরাপদ থাকবে। শিক্ষণীয় মজা, নাটক, কৌশল সব মিলিয়ে অভয়াশ্রম বেঁচে গেছে। মানুষও হাসি খুশি, কিন্তু শিক্ষা নিয়েছে, ভবিষ্যতের জন্য উপকৃত হয়েছে।